তাহলে চলো শুরু করা যাক। সামথিং পাইসি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি 9.2 অনুশীলনীর 8, 9, 10, 11 নম্বর সমস্যার সমাধান নিয়ে। তো 8 নম্বর সমস্যায় যে সমস্যাটি দেওয়া হয়েছে, যে অঙ্কটি, সেটি হলো 1 - cot স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কোয়ার 60 ডিগ্রি। এটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এটার মান নির্ণয় করতে। তো 8, 9, 10, 11 এই চারটি অঙ্ক হচ্ছে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে এই যে cot স্কোয়ার 60 ডিগ্রি, এই cot 60 ডিগ্রির মান আমাদের জানা থাকা লাগবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জানি এই যে এখানে এই cot 60 ডিগ্রির মান হচ্ছে, এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cot 60 ডিগ্রির মান হচ্ছে, এ আছে 60 ডিগ্রি, এর মান হচ্ছে 1/√3। তো এখানে সে 1/√3 হচ্ছে আমরা এখানে লিখে নিয়েছি, এবং যেহেতু cot স্কোয়ার ছিল তার জন্য হচ্ছে এই স্কোয়ারটা লেখা হয়েছে। ঠিক একইভাবে নিচে আমরা লিখতে পারি 1 প্লাস, একইভাবে cot 60 ডিগ্রির মান আমরা একটু আগে লিখেছি 1/√3, এবং যেহেতু স্কোয়ার ছিল তাই লেখা হয়েছে স্কোয়ার 1/√3 তার হোল স্কোয়ার। তো এখন এখানে 1-এর জায়গায় আমরা 1 লিখেছি, মাইনাসের জায়গায় মাইনাস, এবং এই স্কোয়ারটা 1 এবং রুট দুইজনই পাবে। তো সেক্ষেত্রে স্কোয়ারটা 1কে করলে 1ই থাকবে, এবং √3কে স্কোয়ার করলে সেটা হচ্ছে আমরা √3 স্কোয়ার লিখতে পারি। তো আমরা সেভাবে এখানে ভেঙেই দেখাচ্ছি। 1কে স্কোয়ার করেছি, তো 1কে স্কোয়ার করলে 1ই থাকবে, এবং √3কেও একইভাবে স্কোয়ার হোল স্কোয়ার লিখেছি, কারণ হচ্ছে স্কোয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ উপরের লব হবে, নিচের হরও পাবে। একইভাবে নিচেও তাই স্কোয়ারটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখন এখানে এই 1কে স্কোয়ার করলে 1 থাকবে, এবং √3কে স্কোয়ার করলে 3 থাকবে, এবং নিচে হচ্ছে একইভাবে 1 প্লাস 1কে স্কোয়ার করলে 1, এবং 3কে স্কোয়ার করলে 3 থাকবে। তো সেভাবেই লেখা হয়েছে। এখন যে পরিবেশ তৈরি হয়েছে, এখানে হচ্ছে আমাদের লসাগু করতে হবে, অর্থাৎ এখানে এই দাগটা হচ্ছে মেইন দাগ, এবং উপরে হচ্ছে এখানে লসাগু যায় হচ্ছে 3। তো লসাগু 3 গেলে হচ্ছে লসাগু নিয়ম অনুযায়ী 3 1-এর সাথে গুণ হয়ে সরাসরি 3 বসে গিয়েছে, এবং মাইনাসের জায়গায় মাইনাস, তারপরে হচ্ছে 3-এর সাথে 3 কেটে 1 থাকবে, সে 1-এর সাথে গুণ করলে 1 থাকবে, অর্থাৎ 3 - 1/3 এটা আমরা লিখতে পারি। এবং ঠিক একইভাবে নিচে একই লসাগু, শুধু হচ্ছে মাঝখানে প্লাস হবে, অর্থাৎ 3 + 1/3 এটা আমরা লিখতে পারি। তো এখানে 3 - 1 করলে 2, নিচে 3, অর্থাৎ 2/3, এবং এখানে 3 + 1 করলে হচ্ছে 4/3। তো 4/3 হচ্ছে আমরা এটা লিখতে পারি। এখন এই 2/3 নিচে ভাগ আকারে আসতে আসতে 4/3, তো এটা গুণ আকারে যখন লিখবো তখন উল্টে যাবে, অর্থাৎ 3/4 হবে। তো 3/4, এবং হচ্ছে এখানে 2/3 এবং হচ্ছে 3/4 এটা কাটাকাটি যাবে, গেলে হবে হচ্ছে, অর্থাৎ এখানে 2 এবং 2 কেটে যাবে, এবং 3 কেটে গিয়ে 1 হবে। তো এখানে হচ্ছে মেইনলি 1/2 অ্যান্সার হবে। তো পরবর্তী 9 নম্বর যে সমস্যা, সেটা হচ্ছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অঙ্কটি দেওয়া হয়েছে এভাবে, এবং এটার আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ মান নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই মানগুলো কাজে লাগবে, অর্থাৎ tan 45 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 1, এই যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, সেটা আমরা এখানে লিখেছি, এবং সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এই যে √3/2 সেটা হচ্ছে আমরা লিখেছি, যেহেতু সাইন স্কোয়ার ছিল তো তার জন্য হোল স্কোয়ার দেওয়া হয়েছে। এবং একইভাবে tan 30 ডিগ্রির মান হচ্ছে, tan 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √1/√3, সেটা হচ্ছে আমরা লিখেছি, এবং tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, সেটা হচ্ছে এখানে লেখা হয়েছে। এখন এখানে এই যে 1-এর জায়গায় 1 রাখা হয়েছে, √3/2 একে যদি হোল স্কোয়ার করা হয় তাহলে স্কোয়ারটা √3ও পাবে, তো √3কে স্কোয়ার করলে 3 হবে, এবং 2কে স্কোয়ার করলে 4 হবে, সেটা লেখা হয়েছে। এবং এই √3 এবং এই √3 কেটে যাবে, কেটে গিয়ে 1 হবে, সেটা হয়েছে √3 কেটে গেলে 1 থাকে, সে 1টা লেখা হয়েছে। তো 3/4 1-এর সাথে গুণ করলে 3/4ই হয়। তো এই সমস্যাটির সমাধান হবে হচ্ছে, অর্থাৎ মান হবে হচ্ছে, এই অঙ্কটি বা এই যে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে, এখানে অ্যান্সার হবে হচ্ছে 3/4। এখন হচ্ছে আমরা 10 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে বলা হয়েছে যে 1 - cos স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 + cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস
সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো এখানে কস 60 ডিগ্রির মান আমাদের কাজে লাগবে। তো এখানে আমরা জানি যে কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, সেটা এখানে লেখা হয়েছে এই যে 1/2 তার হোল স্কোয়ার, যেহেতু কস স্কোয়ার ছিল তাই হোল স্কোয়ার দেওয়া হয়েছে, এবং নিচে হচ্ছে 1-এর জায়গায় 1 প্লাস কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার লেখা হয়েছে, যেহেতু স্কোয়ার ছিল তাই, প্লাস এই প্লাসটা হচ্ছে এই, তারপরে ছিল হচ্ছে সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো এই যে সেক 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 2/√3, যেহেতু স্কোয়ার ছিল তাই লেখা হয়েছে 2/√3 তার হোল স্কোয়ার। এখন এখানে এই যে স্কোয়ারটা 1/2কে স্কোয়ার মানে হোল স্কোয়ার দেওয়া হয়েছে, তো এখানে স্কোয়ারটা 1ও পাবে 2ও পাবে, তো তার জন্য হচ্ছে 1-এর জায়গায় 1 লেখা হয়েছে, মাইনাসের জায়গায় মাইনাস, এবং 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4 সেটা লেখা হয়েছে, এবং নিচে একইভাবে 1 প্লাস 1/4 লেখা যেতে পারে, প্লাসের জায়গায় প্লাস 2কে স্কোয়ার করলে 4 হবে, এবং √3কে স্কোয়ার করলে 3 হবে, সেটা এখানে লেখা হয়েছে। এখন এখানে উপরের এই অংশটার লসাগু করব এবং নিচে হচ্ছে এই অংশটার লসাগু করব। তো উপরের এই অংশটার লসাগু যা হচ্ছে 4, সেই 4টাকে আমরা লসাগু নিয়েছি, এবং লসাগু নিয়ম অনুযায়ী 4 সরাসরি 1-এর সাথে গুণ হয়ে যাবে, এবং 4 মাইনাস হচ্ছে 1 হবে, কারণ 4 কাটাকাটি করলে 1 হবে, সেই 1টা 1-এর সাথে গুণ হয়ে সরাসরি 1 বসে যাবে, অর্থাৎ 4 মাইনাস 1/4 লিখতে পারি, এবং একইভাবে নিচে আমরা লসাগু নিয়ম অনুযায়ী লিখতে পারি 4 প্লাস 1/4, কারণ এখানে মাঝখানে প্লাস ছিল। তো এখানে 4 মাইনাস 1 করলে হচ্ছে 3। আচ্ছা, এখানে হচ্ছে একটা অংশ বাকি থেকে যায়, সেটা হচ্ছে এই যে সেকের এই অংশটা, অর্থাৎ 2/3, সেটা আমরা এখানে লিখে নিয়েছি। এই যে 4/3 এটা আমরা লিখে নিয়েছি, কারণ হচ্ছে 2কে স্কোয়ার করলে 4 এবং 3 হচ্ছে এখানে থেকে যায়। তো এখানে হচ্ছে এই যে 3/4 এবং এর নিচে হচ্ছে মানে উপরে হবে হচ্ছে 3/4, এই যে এখান থেকে 4 মাইনাস 1 করলে 3/4, এবং হচ্ছে 4 প্লাস 1 করলে 5/4 হবে, এবং এখানে হচ্ছে 4/3 থেকে যায়। তো এখানে সেটাই লেখা হয়েছে। তো 3/4 বাই হচ্ছে 5/4 প্লাস 4/3 এটা আসে। তো এই যে 5/4, এই 5/4 হচ্ছে 3/4-এর নিচে ভাগ আকারে আছে, সেটা আমরা যখন গুণ আকারে লিখব তখন হয়ে যাবে হচ্ছে 4/5, উল্টে যাবে, অর্থাৎ 3/4 ইন্টু 4/5 লিখতে পারি। এখন এই 4 আর এই 4 কেটে যায় 3 এবং নিচে থাকে হচ্ছে 5, এবং এখানে প্লাস আকারে 4/3 লেখা হয়েছে, এই 4/3। এখন এখানে তাহলে শেষ বেশ থাকবে হচ্ছে 3/5 প্লাস হচ্ছে 4/3, এমন একটা মান থাকবে। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে লসাগু যাবে হচ্ছে 3 × 5 = 15, অর্থাৎ 15 হচ্ছে লসাগু যাবে। তো লসাগু নিয়ম অনুযায়ী এখানে থাকবে হচ্ছে 3 গুণ করলে 9 হবে, প্লাস 5-15-এর ভিতর 3 যায় 5 বার, 5 4-এর সাথে গুণ করলে হবে হচ্ছে 20। তো 20 প্লাস 9 করলে হবে 29 বাই হচ্ছে 15, এটা আমরা লিখতে পারি, অর্থাৎ 29/15। তো এই সমস্যাটির সমাধান হবে হচ্ছে 29/15, অর্থাৎ এই সমস্যাটির মান যেটা নির্ণয় করতে বলা হয়েছিল সেই মানটা হবে হচ্ছে 29/15। তো সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি নির্ণয় মান 29/15। এখন 11 নম্বর যে সমস্যাটি দেওয়া হয়েছে, তোমরা এই সমস্যাটি তোমরা নিজেরাই সমাধান করবা, অর্থাৎ এখানে যে মানগুলো আমরা কীভাবে বসিয়েছি তোমরা সেটা খেয়াল করেছো। তো সেই মানগুলো হচ্ছে এখানে বসাবা, বসিয়ে হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব। তো এটা হচ্ছে তোমরা বাসায় নিজেরাই প্র্যাকটিস করবা। cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি।